হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আন্ডার প্যারিস, যেখানে একটি হাঙর মাছ পুরো শহরটিকে পানির নিচে ডুবিয়ে দেয়। প্যারিস ইতিহাসের প্রথম অলিম্পিক গেমস আয়োজন করেছে। পুরো বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে এই খেলা দেখার জন্য। এখানে আমাদের হাসিনা আপার মতো একজন স্বৈরাচারী মহিলা আছে, যার জন্য হাজার হাজার প্রতিযোগীদের জীবন দিতে হয়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাঙর মাছটি শুধু প্রতিযোগীদের নয়, দর্শকদের দিকেও আক্রমণ করে তাদেরকেও খেয়ে ফেলে এবং পুরো প্যারিস শহর পানিতে ডুবে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই আক্রমণের পিছনে রয়েছে এক রহস্যময় বড় ষড়যন্ত্র। তো চলুন শুরু করা যাক এই মুভিটির গল্প। মুভির শুরুতে আমরা সুফিয়া নামে একজন সামুদ্রিক জীববিজ্ঞানীকে দেখতে পাই, যে তার স্বামী ক্রিসের সাথে প্রশান্ত মহাসাগরে একটি আবর্জনা ফেলার ভিডিও তৈরি করছে। তারপর তার এক সঙ্গী তাকে বলে যে সে একটি সংকেত পেয়েছে। তখনই তারা সবাই পানিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তারা এক হাঙরের উপর বিকেন 7 স্থাপন করেছিল, যা হাঙরের অবস্থান নির্দেশ করে, এবং সুফিয়া ও তার সঙ্গীরা হাঙর নিয়ে গবেষণা করছিল। এরপর ক্রিস ও দলের বাকি সদস্যরা পানিতে ঝাঁপ দেয় এবং সুফিয়া ল্যাপটপে তাদের পর্যবেক্ষণ করছিল, তাদের নির্দিষ্ট জায়গার কথা বলছিল। তখন পানির ভিতরে ক্রিস এবং তার দল একটি তিমি মাছ দেখতে পায়, যা একটি জালে আটকা পড়ে মারা গিয়েছিল। ক্রিস এগিয়ে গেলে তারা জানতে পারে কেউ এই তিমি মাছের অর্ধেক খেয়ে ফেলেছে, কিন্তু এত বড় মুখ কার হতে পারে তা তারা বুঝতে পারে না। তারপর একটি হাঙর ক্রিসের উপর আক্রমণ করে এবং সে ভয় পায়। হঠাৎ আরও হাঙর সেখানে জড়ো হয়। তারা তাদের চারপাশে ঘুরতে শুরু করে। সেখানে সবগুলো মেয়ে হাঙর ছিল। এরপরে তারা সেখানে একটি বিশাল বড় হাঙর দেখতে পায়। সুফিয়া অবাক হয়ে যায়। এরপর ক্রিস সুফিয়াকে জিজ্ঞাসা করে যে এটি কি একই হাঙর কিনা। সুফিয়া বলে যে সেখানে ললিতের থাকার কথা ছিল। আসলে এই হাঙরটির নাম হচ্ছে ললিত, এবং 3 মাস আগে এই হাঙর মাছ 2.5 মিটার দৈর্ঘ্য ছিল। তখন তারা হাঙরের উপরে বিকেন 7 দেখে বুঝতে পারে যে এটি সেই ললিত, যা এখন 7 মিটার পর্যাপ্ত লম্বা হয়েছে। সুফিয়া ললিতের একটি স্যাম্পল নিতে বলে, কারণ সে জানতে চায় কিভাবে এত তাড়াতাড়ি ললিত লম্বা হচ্ছে। আর এখানেই সুফিয়া ভুল করে। এরপর ক্রিস তার স্যাম্পল নিতে এগিয়ে যায় এবং সে স্যাম্পল নেয়। সে সময় ললিত সেখান থেকে পালিয়ে যায়। ক্রিস স্যাম্পল নিয়ে নেয়। কিছুক্ষণ পরে সেই হাঙরটি তাদের কাছে ফিরে আসে এবং তাদেরকে আক্রমণ করতে শুরু করে, একে একে সবাইকে হত্যা করে। এখন এটি দেখে সুফিয়া তাদেরকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। তারপর সে তার সামনে একটি কাটা হাত দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পায়। একটু পর তার সামনে ললিতকে দেখতে পায়। ললিত তাকে আক্রমণ করার সাথে সাথে সুফিয়া সরে যায় এবং সে ললিতের সাথে মাছ ধরার জালে আটকে যায়। সে সমুদ্রের গভীরে যেতে শুরু করে। পানির তীব্র চাপের কারণে সুফিয়ার কান দিয়ে রক্ত বের হতে থাকে। সে নিজেকে বাঁচানোর জন্য সেই মাছ ধরার জাল কেটে উপরে উঠে আসে এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এখন আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই। দুটি ছেলে পানির নিচ থেকে চুমুকের সাহায্যে লোহা এবং আবর্জনা উঠাতে থাকে। একটি ছেলে দেখে তার চুমুকে ভারী কিছু আটকা পড়েছে, তাই তারা দুইজন রশি টানতে থাকে। তখনই তারা একটি মিসাইল দেখতে পায় এবং সাথে সাথে পুলিশদের খবর দেয়। পুলিশ আসে এবং বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মিসাইল ব্যবহার করা হয়েছিল, এটা কোনো সমস্যা না। এরপর আমরা সুফিয়াকে দেখি। সে শিশুদের সামুদ্রিক মাছ থেকে কিভাবে বাঁচতে হয় তা শেখাচ্ছিল। সে মাছের গবেষণা ছেড়ে দিয়েছে। তাকে একটি বাচ্চা বলে যে আপনি মাছের সম্পর্কে এত কিছু জানেন, তাহলে কিভাবে আপনার টিম হাঙর মাছের কাছে মারা গেল। এই কথা শুনে সুফিয়া সেখান থেকে বের হয়ে যায়। আর তখন আমরা মিকা নামে একটি মেয়েকে দেখতে পাই। সে সামুদ্রিক মাছ নিয়ে গবেষণা করে। সে সুফিয়াকে বিকেন 7 কথা বলে যে সে কোথায় আছে। এটা শুনে সুফিয়া অবাক হয়ে যায়। তারপর মিকা তাকে তার ল্যাবে নিয়ে আসে। সেখানে তারা সামুদ্রিক মাছ নিয়ে গবেষণা করে এবং মাছদের রক্ষা করে। তারা সুফিয়াকে বিকেন 7 দেখায় এবং বলে ললিত প্যারিসে চলে এসেছে। কিন্তু সুফিয়া বিশ্বাস করতে চায় না, কারণ এই মিষ্টি পানিতে তাদের বেঁচে থাকার কথা না। সুফিয়াকে তার সাথে আসতে বলে, কিন্তু সুফিয়া তাকে না বলে সেখান থেকে চলে যায়। সে বাসায় এসে তার টিমের সাথে কাটানোর ভিডিও দেখে এবং কান্না করতে থাকে। সুফিয়া ললিতকে ট্র্যাক করে এবং সে দেখে যে ললিত সত্যি প্যারিসের নদীতে চলে এসেছে। এরপর আমরা মিকা ও তার বন্ধু বেনকে দেখি। তারা নদীতে একটি গাড়ি দুর্ঘটনার তদন্ত করছে। মিকা নদীতে ডুব দেয়
এবং ভিতরে যাওয়ার পর সে দেখে যে সেই গাড়িতে হাঙরের কামড়ানোর চিহ্ন রয়েছে। তখন বেন দেখে যে পুলিশ সেখানে আসছে, তাই সে মিকাকে উপরে আসার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু যখন সে উপরে আসে না, তখন বেন সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিকা পানির নিচ থেকে উপরে উঠে আসে, পুলিশের হাতে ধরা পড়ে যায়। তারপর তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে এবং তাদের সাথে নিয়ে যায়। তখন সেখানে সুফিয়া আসে, সে দেখে মিকাকে পুলিশ নিয়ে যাচ্ছে। সে ললিতকে খুঁজতে থাকে। সকালে আদিল নামে একজন পুলিশ আসে এবং সে মিকাকে জিজ্ঞেস করে যে সে সেখানে কি করছিল। মিকা তাকে বলে প্যারিসের নদীতে একটি হাঙর আছে, কিন্তু আদিল তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে আমরা সুফিয়াকে দেখতে পাই, সে ললিতকে এখনও ট্র্যাক করছিল। এরপর সুফিয়ার কাছে একটি কল আসে। সুফিয়া সেখানে গেলে দেখা যায় পুলিশ তাকে ডেকেছে। পুলিশরা গাড়ি দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ পানি থেকে বের করে এবং লাশের অবস্থা দেখে সবাই হতবাক, কারণ সেখানে লাশের শরীরের অর্ধেক নেই। দেখলে বোঝা যায় কোনো প্রাণী তার শরীরের অর্ধেক খেয়ে ফেলেছে। এরপর সুফিয়া, মিকা ও আদিল চিফের কাছে যায়, তাকে সবকিছু খুলে বলে। সুফিয়া চিফকে স্পষ্টভাবে বলে যে এটি হাঙর করেছে। তারা যদি ভবিষ্যতে এ ধরনের মৃত্যু দেখতে না চায়, তাহলে তাদের সেই হাঙরকে থামাতে হবে। চিফ বলে তারা আগে দেখবে নদীতে কিছু আছে কি না। তাই সুফিয়া, আদিল ও তার টিম সহ নদীতে যায়। সুফিয়া ট্র্যাক করে লোকেশন চিহ্নিত করে, সেখানে সবাইকে নিয়ে যায় যেখানে ললিত ছিল। 3 জন পুলিশ পানিতে নামে। দেখা যায় মিকাও লুকিয়ে লুকিয়ে তাদের পেছনে এসেছে। 3 জন পুলিশ পানির নিচে একটি বড় মাছ দেখতে পায়, যার মধ্যে অর্ধেক খাওয়া ছিল। তারপর তারা পানির নিচে কিছু না পেয়ে এটা বুঝতে পারে যে হাঙর সেখানে আছে। তারা যখন আরও একটু গভীরে যায়, তারপর মিকা তার বন্ধু বেনকে দিয়ে তাদের ট্র্যাক করা সিগন্যাল বন্ধ করে দেয়। সুফিয়া দেখে যে তার ট্র্যাক করা সিগন্যাল বন্ধ হয়ে গেছে। সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় সেই 3 জন পুলিশ তাড়াতাড়ি পানির নিচ থেকে উপরে উঠে আসে এবং আদিলকে বলে যে সত্যি সেখানে কিছু আছে। আদিল মনে করে হয়তো সুফিয়া এই সিগন্যাল বন্ধ করেছে, কিন্তু সে বলে আমি সিগন্যাল বন্ধ করিনি এবং সে সেখান থেকে চলে যায়। তখন সে মিকাকে দেখতে পায় এবং সুফিয়া বুঝতে পারে মিকা এই সিগন্যাল বন্ধ করেছে। সে মিকার ল্যাবে যায় এবং তাকে বলে যে কেন সে সিগন্যাল বন্ধ করেছে। তখন মিকা বলে আমি সিগন্যাল বন্ধ না করলে তারা ললিতকে মেরে ফেলতো। সুফিয়া তাকে বলে যে 3 বছর আগে ললিত তাদের উপর আক্রমণ করেছিল। তখন মিকা বলে যে আপনার ভুলের জন্য ললিত আক্রমণ করেছিল। এই কথা শুনে সুফিয়া কষ্ট পায় আর তাকে বলে তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। একই সময় আদিল চিফকে বলে সত্যি নদীতে হাঙর আছে, তাকে আটকাতে হলে নদীর পথ বন্ধ করতে হবে। তখন চিফ বলে সব জায়গায় বলা হয়েছে নদীতে সুইমিং প্রতিযোগিতা হবে। এখন যদি মেয়রকে বলি এটি বন্ধ করার কথা, তাহলে সে আমাকে ছাড়বে না। এরপর আদিল সুফিয়ার বিষয়ে জানার জন্য গুগল সার্চ করে এবং সে সবকিছু দেখে বুঝতে পারে যে সুফিয়া তার মতোই তার টিমকে খুব ভালোবাসে এবং সে খুব কষ্ট পায়। এরপরের দৃশ্যতে আমরা দেখতে পাই মিকা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ দিয়েছে। সে বলে যথেষ্ট হয়েছে, এখন আমাদের এই হাঙরগুলোকে বাঁচাতে হবে। তারা আমাদের ইকোসিস্টেম বাঁচায় এবং আমাদের উচিত তাকে বাঁচানো। তারপর সে নদীতে হাঙর সম্পর্কে জানায় এবং সে সকলকে বলে তাকে সাহায্য করতে, যাতে সে হাঙরটিকে সমুদ্রে ফেরত পাঠাতে পারে। এই ভিডিওটি সুফিয়াও দেখতে পায়। সে কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। তখন আদিল আসে এবং সে সুফিয়ার কাছে ক্ষমা চায়। এরপর আদিল তাকে বলে যে আজ রাত তার একটি মিটিং আছে, সেখানে সাক্ষী লাগবে, তুমি গেলে ভালো হবে এবং সে যাওয়ার জন্য রাজি হয়। এখন চিফকে দেখি সে মেয়রের সাথে দেখা করতে আসে এবং বলে যে নদীতে একটি বিপজ্জনক হাঙর রয়েছে, কিন্তু মেয়র এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয় না। সে বলে যে কয়েকদিনের মধ্যে এখানে আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতা হতে চলেছে এবং সেখানে সাংবাদিকরা সারা বিশ্ব থেকে এটি দেখতে আসবে প্রতিযোগিতাটি কভার করতে। আর এই আয়োজনে অংশ নিয়েছে 1000 মানুষ এবং সে এই ইভেন্ট মোটেও বন্ধ করবে না, কারণ এই ইভেন্টের জন্য সে অনেক টাকা খরচ করেছে। মেয়র চিফকে বলে যে সুইমিং প্রতিযোগিতা হওয়ার আগে সেই হাঙরটিকে সাগরে নিয়ে যেতে হবে। এরপর সে তাদের এখান থেকে চলে যেতে বলে। তারা সেখান থেকে আসার পর সুফিয়া তাদের সবাইকে তার পরিকল্পনা বলে যে হাঙরকে ফাঁদে ফেলার পর আমরা তাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে সমুদ্রে চলে যাব। তারপর সবাই যার যার কাজ শুরু করে, কিন্তু এরপরও তারা অন্য সমস্যার সম্মুখীন হন। বেন এসে বলে যে মিকা পাগল হয়ে গেছে
অন্য একজনের অ্যাক্টিভিটিস সাহায্য নিয়ে ললিতকে সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে এবং বেন আরও বলে যে সে আবার সেটিং সংকেত করছে যাতে ললিত তার কাছে আসে। মিকা হাঙরের সঠিক অবস্থান জানে এবং সমস্ত লোকেরা আজ সেখানে যাবে। এরপর সুফিয়া, আদিল ও তার টিম সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছায়। সেখানে পানি দিয়ে হেঁটে যেতে হবে। অন্যদিকে মিকা সেখানে পৌঁছে গেছে। এরপর সে পানিতে নামে। সেখানে বের হওয়ার পথ একটাই। এখন তারা সেখানে পৌঁছানোর পরে আদিল সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। মিকা তখনও পানিতে ছিল এবং তার বন্ধু বেন বলে হাঙর তার দিকে আসছে। তখন হাঙরটি সেখানে পৌঁছে যায় এবং তারা দেখে যে পানির মধ্যে ছোট আরেকটি হাঙর রয়েছে, যেটি ললিতের সন্তান। তার কাছাকাছি আসার পর মিকা তাকে স্পর্শ করে। সুফিয়া তাকে এটি করতে নিষেধ করে কারণ এতে ছোট ললিত ভয় পেয়ে যাবে, কিন্তু সে তার কথা শুনে না এবং সে সময় ছোট ললিত পানির নিচে চলে যায়। এইটা দেখে আদিল মিকাকে পানি থেকে উপরে আনতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সে তাকে বাঁচানোর আগে ললিত তাকে আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে। এইটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সবাই চিল্লাচিল্লি করতে থাকে, যার কারণে অনেক মানুষ পানিতে পড়ে যায় এবং মারা যায়। ললিত তার সন্তান মানে ছোট হাঙরকেও মেরে ফেলে আর পানি রক্তে লাল হয়ে যায়। পুলিশ অফিসাররা অনেকের জীবন বাঁচাতে পারলেও অনেকে ললিতের আক্রমণের শিকার হয়। সেখানে বেনও ডুবে মারা যায়। আদিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে হাঙরকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, যার ফলে হাঙরটি সেখান থেকে চলে যায়। এখন তারা বাকি আহতদের হাসপাতালে নিয়ে এলে সেখানে সবার মনে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুফিয়া এসব দেখে কষ্ট পায়। আদিল তাকে সান্ত্বনা দেয়। তখন এক পুলিশ অফিসার আদিল আর সুফিয়াকে ডাকে। তারা দেখতে পায় যে পানিতে একটি শিশু হাঙর মরে পড়ে আছে। এটা সেই হাঙর যেটা মিকার কাছে গিয়েছিল। সুফিয়া শিশু হাঙরটিকে ল্যাবে নিয়ে যায় আর সে পরীক্ষা করে বলে যে এই হাঙরটি ললিতের। সে যাকে দিয়ে কাজ করায় তাকে সে বাঁচিয়ে রাখে না, তাই সে শিশু হাঙরটিকে মেরে ফেলেছে। এরপর সুফিয়া হাঙরটির পেট কাটে। সেখান থেকে অনেক হাঙরের বাচ্চা বেরিয়ে আসে। এইটা দেখে তারা ভয় পায়, কারণ এই হাঙরের বয়স মাত্র 2 মাস। তারপরে গবেষণার মাধ্যমে সুফিয়া জানতে পারে এই হাঙরটি একটি মেডিসিন দ্বারা প্রেগনেন্ট হয়েছে। এর মানে হলো প্রেগনেন্ট হওয়ার জন্য তাদের কোনো পুরুষ হাঙরের প্রয়োজন নেই। সুফিয়া বুঝতে পারছিল যে ললিত হাঙর একটি সম্পূর্ণ নতুন জাত তৈরি করেছে। তাদের এর নিজস্ব সংখ্যা রয়েছে। আমরা যদি এই হাঙরটিকে না আটকাই তাহলে ললিত আমাদের পুরো প্যারিস শহরকে ধ্বংস করে দেবে। পরবর্তী দৃশ্যতে দেখি তারা মেয়রকে এই পুরো ঘটনাটি জানায় এবং বলে যে তাকে সুইমিং প্রতিযোগিতা বন্ধ করতে হবে, কিন্তু মেয়র তা করতে রাজি হয় না। তাই সে তাদেরকে বলে যে আর্মিরা পুরো বিষয়টি পরিচালনা করবে এবং তাদেরকে বের করে দেয়। এরপর তারা একটি কফি শপে এসে বসে। আদিল ও সুফিয়া কথা বলছিল। এখানে জানা যায় যে আদিল আগে আর্মিতে চাকরি করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার টিম সহ সবাই মারা যায়। এর কারণে আদিল আর্মির চাকরি ছেড়ে দেয়, পুলিশের চাকরিতে জয়েন করে। এরপরে আদিল তার দলের কাছে সাহায্য চায় যে আমাদের শহরকে বাঁচাতে হবে এবং তারা সবাই সাহায্য করতে রাজি হয়েছিল। এইদিকে সুইমিং প্রতিযোগিতা শুরু হতে মাত্র 12 ঘন্টা বাকি ছিল। এখন তাদের পরিকল্পনা হচ্ছে ললিত যে জায়গায় বাচ্চা হাঙর জন্ম দিয়েছে সেখানে বোমা নিক্ষেপ করা। এরপরে আদিল তার দলকে 2 ভাগে ভাগ করে দেয় এবং তারা প্রস্তুত হয়। অন্যদিকে অনুষ্ঠানটি প্রতিযোগিতায় শুরু হতে চলছে। সেখানে আর্মিরা পাহারা দিচ্ছে। এরপর সেখানে মেয়রও আসে। সমস্ত অংশগ্রহণকারীরা সাঁতার কাটার জন্য প্রস্তুত হয় এবং মেয়র সংকেত দেওয়ার সাথে সাথে সবাই পানিতে ঝাঁপ দেয়। সুফিয়া, আদিল ও তার টিম সেখানে পৌঁছে যায় যেখানে ললিত হাঙর জন্ম দেওয়ার স্থান তৈরি করেছিল। সেখানে পৌঁছানোর পর তারা অবাক, কারণ সেখানে প্রচুর পরিমাণের হাঙর উপস্থিত ছিল, যেখানে তাদের দলের পুলিশরা বিভিন্ন জায়গায় বোমা রেখেছিল। যখন তারা সেখান থেকে চলে যেতে থাকে তখন অনেকগুলো হাঙর তাদের দলের 2 জন সদস্যকে আক্রমণ করে এবং তাদেরকে খেয়ে ফেলে। এইটা দেখে আদিল অজ্ঞান হয়ে যায়। সুফিয়া আদিলকে নিয়ে উপরে উঠতে যাবে তখনই বোমা বিস্ফোরণ হয় এবং তারা অনেক কষ্ট করে উপরে উঠে আসে। সুফিয়া আদিলকে বোর্ডের উপরে দিয়ে সে পানির নিচে চলে যায়, এটা দেখতে যে বিস্ফোরণে কোনো হাঙর বেঁচে আছে কিনা।
সুফিয়া সেইখানে পৌঁছানোর সাথে সাথে ললিত সেই জায়গাটি থেকে এমনভাবে বেরিয়ে আসে যা দেখে সুফিয়া ভয় পেয়ে যায়। সে পানির উপরে উঠে আসে। তখন ললিত তাদের বোটে আক্রমণ করে এবং তারা পানিতে পড়ে যায়। সুফিয়া তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে ললিত সেই দুই দলের সদস্যকে মেরে ফেলে। সুফিয়া আদিলকে নিয়ে উল্টে যাওয়া বোর্ডের উপরে উঠে প্রাণ বাঁচায়। অন্যদিকে ললিত সুইমিং প্রতিযোগিতার ওপর একের পর এক আক্রমণ করা শুরু করে। এটা দেখে সব প্রতিযোগিতারা থেমে যায়, কারণ তারা বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তারপর ললিত একজন প্রতিযোগিতাকে আক্রমণ করে, যা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা সব মানুষ এদিক ওদিক দৌড়াতে থাকে। ললিত অনেক মানুষকে খেয়ে ফেলে, যার কারণে নদীর পানি রক্তে লাল হয়ে যায়। এ অবস্থা দেখে আর্মিরা সেখানে পৌঁছে ললিতের উপর গুলি করতে থাকে। এটা দেখে পুলিশ অফিসাররা তাদেরকে গুলি করতে বারণ করে, এবং কি আদিল ও সুফিয়াও না করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাকা সেই বোমাগুলো সেই নদীর নিচে রয়েছে, যা এখনো সক্রিয় আছে। কিন্তু আর্মিরা তার কথা শোনে না, একটানা গুলি চালাতে থাকে, যার কারণে ললিত সেখান থেকে পালাতে শুরু করে এবং এর ফলে বোমা সেলের উপরে উঠে আবার নিচে পড়ায় বিস্ফোরণ হয়। সাথে সাথে একের পর এক বিস্ফোরণ হতে থাকে, যার কারণে পুরো শহর পানিতে ধ্বংসের সৃষ্টি হয়। এমনকি আদিল ও সুফিয়া এই পানির মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর সুফিয়া পানির নিচ থেকে উঠে আসে এবং সে আদিলকে আহত অবস্থায় দেখতে পায়, তাই সে তাকে এক জায়গায় নিয়ে যায়। সেখানে আদিলের জ্ঞান ফিরে আসে, আর আমরা দেখতে পাই যে বাচ্চা হাঙরগুলো তাদের চারপাশে ঘোরাফেরা করছে। সেখানে ললিতও ছিল। এরপর আমরা দেখি যে পুরো প্যারিস শহর পানিতে ডুবে গেছে এবং হাঙরগুলি পুরো প্যারিস শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। সেখানে শুধু সুফিয়া আর আদিল বেঁচে ছিল। আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্প। তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।